দেখেন, অবশেষে তো দেশ স্বাধীন হইলো, কিন্তু আমাদের এই স্বাধীনতার পেছনে অনেক বড় একটা ইতিহাস তৈরি হয়ে গেল, যেখানে আমাদের মেধাবী ছাত্ররা মারা গেল, যেখানে আমাদের অনেক মায়ের কোল খালি হলো। এখন আমরা স্বাধীনতাও পেলাম, আমাদের সরকারকেও পতন করলাম, কিন্তু তার পেছনেও আমাদের এখনো কিছু খারাপ লোক আছে যারা চাইবে আমাদের দেশটাকে আবারও একটা কন্ট্রোভার্সিতে তৈরি করতে, যারা চাইবে আমাদের দলের মাধ্যমে আমাদের দেশকে আবারও ক্ষতি করতে। গরমের আরাম যাবো, ঘরে এসিটা লাগাবো, আর যে 15 বছর জ্বালাইছে 15 বছর আরাম করবো এটা দিয়া। দেখেন, আপনারা হয়তো বলতেই পারেন যে এই জিনিসগুলো নেওয়ার একমাত্র প্রাপ্ত আমরা, কারণ আমরা এই দেশের জন্য আন্দোলন করেছি, আমাদের দ্বারাই এই সরকার পতন হয়েছে এবং আমাদের দ্বারাই এই কোটা আন্দোলনটা সফল হয়েছে। এখন আমিও মানি যে আপনাদের দ্বারা এই আন্দোলনটা সফল হয়েছে এবং এই আপনাদের দ্বারাই সরকার পতন হয়েছে। এখন তাই বলে আপনারা এই জিনিসগুলো নিতে পারেন না, কারণ এই জিনিসগুলো আমাদের টাকা দিয়ে তৈরি, আমাদের ট্যাক্স দ্বারা এই জিনিসগুলো তৈরি করা হয়েছে। এখন আমার কথা হলো, এই জিনিসগুলো যে আপনারা নিতেছেন, পরবর্তী যে সরকার হবে তারও জিনিসগুলো দরকার হবে, যে কারণে সরকার আমাদের ট্যাক্স দ্বারা আবারও এইগুলো তৈরি করবে। এখন এই জিনিসগুলো যদি কোনো দারিদ্র পরিবারের কোনো মানুষ নিত, তাহলে হয়তো মানা যেত যে তার এই জিনিসগুলো দরকার আছে, সেই কারণে সে এগুলো নিতেছে। এখন আপনাদেরও দরকার, আমি মানি সেটা, কিন্তু এভাবে না। দেখেন, পরবর্তী যে সরকার আসবে তারও হয়তো জিনিসগুলো দরকার হবে, কিন্তু সে আমাদের টাকা দিয়েই সেগুলো কিনবে। দেশের উন্নয়নমূলক কাজ বাদ দিয়ে যদি এগুলোই কিনে, তাহলে দেশের উন্নয়নটা কখন হবে? দেখেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে মুক্তিযুদ্ধে অনেক আগেই মারা গেছে। এখন আমাদের আর নতুন করে তাকে মারার কোনো প্রয়োজন ছিল না। দেখেন, মূলত 1971 সালে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বেই আমাদের দেশটা স্বাধীন হয়। এখন আমার যতটুকু মনে হয় যে বঙ্গবন্ধুর ইতিহাস যে জানে না তারাই এই কাজগুলো করবে। হারানো সকালে তোমাকে কোলে পারিনি দোলাতে, ও সেই ছেলে বেলাতে পারিনি এই পথে চলতে শেখাতে, হাসি আর খেলাতে পারিনি আমি যে ওই মন ভোলাতে। দেখেন, আমি যে কথাগুলো বলতেছি কোনো দলকে সাপোর্ট করেও বলতেছি না, এবং কোনো রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও বলতেছি না। আমি জাস্ট আমার মনের কথাগুলো বলতেছি, কারণ আমি একজন ছাত্র, আমি সাধারণ ছাত্র হিসেবেই কথাগুলো বলতেছি। দেখেন, আপনি হয়তো ভাবতেছেন যে আমাদের এই কোটা আন্দোলনটা আমাদের পরবর্তী প্রজন্মরা অনেক ভালোভাবেই মনে রাখবে, বিষয়টা তেমন না, কিন্তু তার উল্টোটাই হবে। কারণ আমাদের 1971 সালে দেশটা স্বাধীন হয়, যেটা আমাদের 100 বছরও পার হয় না, তার মধ্যেই আমরা বঙ্গবন্ধুকে ভুলে যেতেছি এবং তার বঙ্গবন্ধুর পুরো অস্তিত্বই বাংলাদেশ থেকে আমরা মুছে ফেলতে চাইতেছি। আপনারা মনে করেন যে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এমন একটা ঘটনা ঘটলো, যে ঘটনার কারণে আমাদের পুরা কোটা আন্দোলনের সকল ছাত্রছাত্রীকে তারা ভুলে গেল, যেমন আবু সাইদকে তারা ভুলে গেল, মীর মুক্তকে তারা ভুলে গেল। যেভাবে আমরা বঙ্গবন্ধুকে ভুলে যাইতেছি, তার অস্তিত্বকে আমরা বাংলাদেশ থেকে মুছে ফেলতে চাইতেছি, এমনটা যে হবে না তার কি গ্যারান্টি আছে? দেখেন, আমি চাই না এক টপিক নিয়ে ভিডিও শেষ করতে, যেখানে আমাদের স্বাধীনতার পর আমাদের বাংলাদেশে এমন কিছু ঘটনা ঘটতেছে যেগুলো চাই আপনাদের মাঝে তুলে ধরতে। যাদের কারণে এই কোটা আন্দোলনটা সফল হয়েছে তাদেরকে আমি আমার মন থেকে সালাম জানাই এবং মন থেকে ভালোবাসা জানাই। আর যারা বেঁচে নেই তাদের জন্য মন থেকে দোয়া থাকবে, আল্লাহ তাআলা যেন তাদের সকল গুনাহগুলোকে মাফ করে তাদেরকে জান্নাতবাসী করে। তাদের জন্যই একমাত্র আমাদের এই কোটা আন্দোলনটা সফল হয়েছে। এখন আমাদের দেশকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে থাকবে না কোনো দুর্নীতি। দেখেন, এখন যেহেতু সরকার নিয়ে কথা চলতেছে, তো আপনারা সরকার হিসেবে কাকে দেখতে চান সেটা একটু কমেন্টে জানাবেন। আমরা চাই না আমাদের দেশে এমন কোনো কিছু হোক যেখানে আমাদের দেশেরই ক্ষতি হোক। আমরা ছাত্ররাই দেখাই দিলাম যে আমরা কি করতে পারি। এখন আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু আমাদের দেশে কোনো দুর্নীতি না হয়, তাহলে আমরা আমাদের দেশকে পুরোপুরি একটা স্বাধীন দেশ হিসেবে গড়ে তুলতে পারবো। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, কারণ আজকের এই ভিডিও বানানো আমার তেমন কোনো ইচ্ছা ছিল না। কারণ আমি যখন খবরে দেখি আসলে দেশের এই অবস্থা, তখন ভিডিও বানানোর কোনো ইচ্ছাই থাকে না। তারপরেও আমি এই ভিডিওটা বানালাম। আশা করি আপনারা এই দিকে খেয়াল রাখবেন যারা ছাত্ররা আছেন, যাতে দেশের কোনো দুর্নীতি না হয়। দেখেন, এখন যে শুধু দুর্নীতির কথা বলতেছি, বিষয়টা ঠিক তেমন না। দুর্নীতি বাদেও এমন কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে দেশের মানুষের ক্ষতি হতে পারে। ছাত্রদের সেই বিষয়ে খেয়াল রাখতে হবে যাতে এই কাজগুলো না ঘটে। এখন কমেন্ট বক্সে দল নিয়ে কোনো কিছু বইলা নিজের বোকাচোদা দাবি করবেন না। ধন্যবাদ।